আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি মূলত আমাদের আরেকটা জমি দেখাবো, যে জমিটা মূলত এ পর্যন্ত একদিনও ভিডিওতে নিয়ে আসা হয় নাই। যে জমিটা মূলত একটু নিচু জমিতে পড়ছে, যেখানে পানি বাজে, বর্ষাকালে অনেক পানি বাজে। তো এই জমিতে কি চাষ করছি সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের জমিটা মূলত আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তার একদম নিচেই ওই যে জমিটা, সেটা হচ্ছে আমাদের জমি। আর এই সাইড দিয়ে যে গাছগুলো লাগানো আছে, সব গাছগুলো আমাদের গাছই। তো কাঁঠাল গাছ লাগানো আছে, আর পারে হচ্ছে কিছু কলা গাছ আছে। দেখেন এখানে একটা কলা ছড়িয়ে আছে, সেই কলার জাত হচ্ছে মন্না কলা বলা হয়। সেই কলাটা খেতে খুবই মিষ্টি। তো এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে আমাদের জমি। আশা করি বুঝতে পারছেন রাস্তা থেকে কতটা নিচু জমি। হ্যাঁ, তো আমি এখন জমিতে আছি, তো আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করি। এই জমিতে মূলত বছরে একটা ফসল হয়। সব সময় হচ্ছে আমরা এই জমিতে চাষ করতাম হচ্ছে বুড়ো ধান, এছাড়া আর কোনো ফসল করা যেত না। তবে এবার আমরা বুড়ো ধান চাষ করি নাই, কারণ হচ্ছে বুড়ো ধান চাষ করার পরে বছরের শেষে যখন বুড়ো ধান তোলা হয়, তখন হচ্ছে এই জমিতে পানি বেজে যায়। পানি বেজে যাওয়ার কারণে হচ্ছে ধান কাটতে অনেকটা ঝামেলা হয়, অনেক কষ্ট হয়ে যায়। যে কারণে এবছর হচ্ছে আমরা চাষ করছি কচু। এই কচুটা হচ্ছে কাঠ কচু, যেটা হচ্ছে তরকারি রান্না করে খাওয়া হয়। বাট লতিও হবে, লতি হচ্ছে তেমন একটু বড় হবে না। বাট এই কচুটা সম্পূর্ণ 3 মাস 3.5 মাস হওয়ার পর সম্পূর্ণ একটা কাঠ কচু হবে, বড় হবে, যেটা কাঠ মানে 1 ফুটের মতো লম্বা হবে। তো আমি একটু জমিটা আপনাদেরকে ঘুরে দেখাই। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন প্রত্যেকটা কচু গাছে হচ্ছে লতা, যেটা এটা ধরছে। সেই লতাগুলো বেশি বড় হবে না, হয়তো আর একটু এতটুকু বড় হবে, এর বেশি বড় হবে না, যেহেতু এটা কাট কচু। সো প্রত্যেকটা গাছেই কিন্তু লতি ধরছে, দেখেন 3টা 4টা করে লতি ধরছে। এই যে দেখেন এই গাছটা আমাদের 4টা লতি ধরছে। অলরেডি আমার বাবা লতি তুলে বিক্রি করতেছে অল্প অল্প করে। আর আশেপাশে যে জমিগুলো আছে সবগুলোতেই কিন্তু ধান চাষ করা হয়েছে। তো আমরাও ধান চাষ করতাম, বাট আমরা একটু এবারে ভিন্নধর্মী চিন্তা করলাম যে আমরা একটু কচু চাষ করে দেখি। কচু মোটামুটি ভালোই দাম থাকে এই সিজনে। তো জমির এক কর্নারে এসে একটা জিনিস তোকে বললো, সেটা হচ্ছে এখানে হেলের একটা বাসা আছে। হেলের বাসাটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে হেলের বাসা। এই দিক দিয়ে হচ্ছে শিয়াল উঠে আসে যায় বারবার, একদম জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। দেখেন শিয়ালের বাসা, আর ভয় করতেছে যদি ফুট করে আবার লাফ দিয়ে চলে আসে। দেখেন, যাই হোক, ওরে আমরা ডিস্টার্ব না করি। একটা সময় আমাদের গ্রামে অনেক শিয়াল ছিল, শিয়াল কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে। শিয়াল তেমন একটা দেখা যায় না। আগে সন্ধ্যা হইলেই শিয়ালের যে একটা ডাক ছিল, একদম চারপাশ দিয়ে শুধু শিয়ালের ডাকই শোনা যেত। জমির ফসলগুলো দেখতে আপনাদের কেমন লাগে, আমার কৃষি রিলেটেড ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আরও ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য চমৎকার চমৎকার ভিডিও তৈরি করতে পারবো।